আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হাদিস সম্পর্কে কিছু আলোচনা করব। জি হুজুর। হাদিস শব্দটি আরবি হাদিস থেকে এসেছে, যার অর্থ হলো বক্তব্য, কথা বা বিবরণ। ইসলামী পরিভাষায় হাদিস বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, কর্ম এবং অনুমোদন বোঝানো হয়। এটি ইসলামী জীবনযাপনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস, যা কুরআনের পর আসে। হুজুর, হাদিসের প্রধান বিভাগসমূহ নিয়ে আলোচনা করেন। আচ্ছা। 1. কাউলি হাদিস, বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি বলা কথা। 2. ফেওলি হাদিস, কর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কাজ বা আচরণ। 3. তাকরিরি হাদিস, অনুমোদন, সাহাবাদের কোনো কাজ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন বা সমর্থন করেছেন। জি হুজুর। হাদিসের শাস্ত্রীয় শ্রেণীবিভাগ। 1. সহিহ হাদিস, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস। 2. হাসান হাদিস, সহিহের চেয়ে একটু নিম্নমানের কিন্তু গ্রহণযোগ্য হাদিস। 3. দঈফ হাদিস, দুর্বল সূত্রে বর্ণিত হাদিস। 4. মাওদু হাদিস, জাল বা মিথ্যা হাদিস। জি হুজুর, আমি প্রসিদ্ধ হাদিস সংগ্রহের গ্রন্থ নামসহবলি 1 সহিহ বুখারী, ইমাম বুখারী। 2 সহিহ মুসলিম, ইমাম মুসলিম। 3 সুনান আবু দাউদ। 4 সুনান তিরমিজি। 5 সুনান নাসাই। 6 সুনান ইবনে মাজাহ। হাদিসের পাঠ শোনার পর আপনার মনে যে অনুভূতি হয়েছে, তা যদি আপনি শেয়ার করেন, তাহলে আমি আরো ভালোভাবে বুঝতে পারবো এবং সে অনুযায়ী কথা বলতে পারবো। হাদিস শোনার মাধ্যমে অনেক সময় শান্তি, অনুপ্রেরণা কিংবা নতুন জ্ঞান অর্জনের অনুভূতি হয়। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল?